হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমি অমিত করণ চৌধুরী। আজকে আমরা ডিপ অ্যানালাইসিসে ওয়াটার গভর্নেন্স ইন ইন্ডিয়া নিয়ে কিন্তু ডিসকাশনস করব। আজকে এটা যদি দ্য হিন্দু নিউজ পেপার আমরা দেখি তাহলে দেখব যে এই আর্টিকেলটা কিন্তু এসছে। যদি আমরা দেখি যে ওয়াটারটা কেন এত ইম্পর্টেন্ট আমাদের বিষয়, তো দেখতে পাবো আমাদের ওয়ার্ল্ডের টোটাল পপুলেশনের 18% কিন্তু আমাদের পপুলেশনস, ইন্ডিয়াস পপুলেশনস গ্লোবালে 18%, কিন্তু আমরা ওয়াটারে কত শেয়ার পাই? শুধুমাত্র 4%। গ্লোবালে যত ফ্রেশ ওয়াটার্স রয়েছে তার মধ্যে 4% শুধু ইন্ডিয়াতে রয়েছে, কিন্তু পপুলেশন রয়েছে 18%। তাহলে কি স্বাভাবিকভাবেই কি ওয়াটার নিয়ে কিন্তু ক্রাইসিস দেখা দেয়, এবং সেই জন্য ওয়াটারকে ভালোভাবে রেগুলেট করা, তাকে তাকে ঠিকভাবে রাখা, এটা কিন্তু এই ম্যানেজমেন্টটা, ওয়াটার ম্যানেজমেন্টটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়। তাই ওয়াটার গভর্নেন্সটা কিন্তু ইন্ডিয়ার দিক থেকে, ইন্ডিয়ার মতো কান্ট্রির দিক থেকে কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ একটা টপিক। এবার যদি আমরা দেখি যে কি ওয়াটার গভর্নেন্স রিলেটেড ইন্ডিয়াতে কি কনস্টিটিউশনে কি বলে রয়েছে, লতে কি রয়েছে, আমরা সেগুলো দেখে নিই। যে ওয়াটার গভর্নেন্স ফ্রেমওয়ার্ক, দেখো কনস্টিটিউশন প্রভিশনসে আমরা যদি 7 শিডিউলে দেখি, 7 শিডিউলে মানে কি, যেখানটায় স্টেট সেন্টারের মধ্যে সাবজেক্টস গুলো ভাগ করা রয়েছে, তাদের পাওয়ার ডিস্ট্রিবিউট করা রয়েছে। তো যদি দেখি ওয়াটার কিন্তু স্টেট লিস্টেই রয়েছে। 70th এন্ট্রিতে কি রয়েছে? ওয়াটার সাপ্লাই, ইরিগেশনস, ক্যানালস, ড্রেনেজ, এমব্যাঙ্কমেন্টস, ওয়াটার স্টোরেজেস অ্যান্ড ওয়াটার পাওয়ার, এগুলো সবই কিন্তু স্টেট লিস্টে রয়েছে। তাহলে ইউনিয়ন লিস্টে কি রয়েছে? ইউনিয়ন লিস্টে সেগুলোই থাকবে যেগুলো দুটো স্টেটের মধ্যে শেয়ার করছে। ইন্টার স্টেট যে রিভার্সগুলো রয়েছে, রিভার ভ্যালি রয়েছে, সেই জিনিসগুলোকে রেগুলেট করা, সেই তার উপরে কোনো ল বানিয়ে দেওয়া, সেগুলো কিন্তু টোটালি সেন্টার কিন্তু ওখানটায় নিয়ন্ত্রণ করে। দেন আর্টিকেল 262 এর যাতে বলা রয়েছে অ্যাডজুডিকেশন অফ ডিসপুটস, যেমন কাভেরি ওয়াটার ডিসপুট আমরা খুব শুনেছি। তো এই রিলেটেড যে ইস্যুসগুলো থাকে সেগুলো কিন্তু সেন্ট্রাল পার্লামেন্ট কিন্তু ল বানিয়ে এগুলো সেটেলমেন্ট করে। তো এখানে আমরা বুঝতে পারলাম কিছু সেন্টারের কিছু পাওয়ার আছে, পার্লামেন্টের কিছু পাওয়ার আছে, আবার অনেকটাই স্টেটেরও পাওয়ার আছে, যে উইদিন স্টেট বাউন্ডারি যে ওয়াটার বডিজগুলোর কিন্তু ওপরে স্টেটের প্রচুরই পাওয়ার রয়েছে। এবার দেখে নেব স্পেশালাইজ এজেন্সিস, কোন এজেন্সি কি কাজ করছে। সেন্ট্রাল ওয়াটার কমিশনস দেখি, তো এ সাধারণত কি করছে, সারফেস ওয়াটার দেখছে। সারফেস ওয়াটার মানে কি, নদী, পুকুর, তো এই ওয়াটার বডি যেগুলো রয়েছে সেই সারফেস ওয়াটার কিন্তু রেসপন্সিবল। সেটা গ্রাউন্ড ওয়াটার বডি, সে কি করছে, গ্রাউন্ড এর ওয়াটার যেটা আমরা বলি ভূগর্ভস্থ জল, যেটা মাটির তলা থেকে যে জলটা আমরা তুলছি, সে হচ্ছে কিন্তু সেটাকে মনিটর করে। দেন ন্যাশনাল ওয়াটার ডেভেলপমেন্ট এজেন্সি, এ কি করছে, এ হচ্ছে ইন্টারলিঙ্কিং অফ রিভার্স। যেমন আমাদের ইন্টারলিঙ্কিং অফ রিভার্স এর মধ্যে এক্সাম্পলস আছে কি, কেন বেতোয়া। এই কেন বেতোয়া লিঙ্ক এটা কোথায় রয়েছে? এটা কিন্তু এমপি, মধ্যপ্রদেশে এটা রয়েছে। ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা, আমরা জানি এটাও কিন্তু একটা এজেন্সির মাধ্যমে, এটা এজেন্সি কি করছে, সে নমামি গঙ্গা প্রোগ্রাম চালায় এবং গঙ্গাকে ক্লিন রাখার কাজ করছে। এবার আমরা দেখব যে কি লিগ্যাল ফ্রেমওয়ার্ক রয়েছে। দেখো লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে ইন্টারস্টেট ওয়াটার ডিসপুটস অ্যাক্ট 1956 রয়েছে, যেখানে ট্রিব্যুনালস এস্টাবলিশের কথা বলা হয়েছে। ওয়াটার প্রিভেনশন কন্ট্রোল পলিউশনস অ্যাক্ট 1974 created the CPCB and SPCB to prevent water commissions. Then Environmental Protection Act 1986, সেটা বলছে সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার অথরিটি। তো এই জিনিসগুলো কিন্তু তার ল রয়েছে। এবার দেখব কি গভর্নমেন্ট ইনিশিয়েটিভস রয়েছে। জল জীবন মিশনস, আমরা জানি এটা প্রতিটা ঘরে ক্লিন ওয়াটার পরিষেবা দেওয়ার জন্য। অটল ভুজল যোজনা, গ্রাউন্ড ওয়াটারের জন্য। প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনা, এটা কি কৃষি সিঁচাই যোজনা হচ্ছে পার্ট অফ মোর ক্রপ, তার মানে যতটা কম জল ব্যবহার করে আমরা এগ্রিকালচারের ফুড প্রডিউস করতে পারি। নমামি গঙ্গা প্রোগ্রাম রয়েছে, নমামি গঙ্গা হচ্ছে গঙ্গা ক্লিন। ন্যাশনাল অ্যাকোয়াফায়ার ম্যাপিং ম্যানেজমেন্ট প্রোগ্রাম, যে আমাদের যে ওয়াটার বডিজ গুলো রয়েছে সেগুলোকে ম্যাপিং করা, ডিজিটাইজ করে নেওয়া। এবার বলছি দেখো কি ইস্যুস রয়েছে গ্রাউন্ড ওয়াটার নিয়ে। ওভার এক্সপ্লয়টেশনস অফ গ্রাউন্ড ওয়াটার, আমরা জানি যে আমরা সবথেকে, পৃথিবীর সবথেকে যদি কেউ বেশি গ্রাউন্ড ওয়াটার ইউজ করে সেটা কিন্তু ইন্ডিয়া। ইন্ডিয়া ইজ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট কনজিউমার অফ গ্রাউন্ড ওয়াটার। ইউএস, চায়নার থেকেও আমরা খুব বেশি ব্যবহার করি, তো এটা খুবই একটা খারাপ জিনিস। ইনএফিশিয়েন্ট ইরিগেশন প্র্যাকটিসেস, আমাদের 90% অফ ওয়াটার যেটা আমাদের ফ্রেশ ওয়াটার, সেই 90% ওয়াটার এগ্রিকালচারে ইউজ হয়ে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে কি, আলটিমেটলি এগ্রিকালচার ইনএফিসিয়েন্সি ভাবে তার মানে কাজ করছে। তো এইটা একটা ইস্যুস, বড় ইস্যুস। ফ্র্যাগমেন্টেড ইনস্টিটিউশনাল গভর্নেন্স, একদিকে করছে সিডব্লিউসি ওয়াটার কমিশনস, আরেকদিকে গ্রাউন্ড ওয়াটার বোর্ড। তো এরা দুটো ওয়াটার নিয়ে দেখছে কিন্তু দুটো আলাদা বোর্ড, তার ফলে কি হচ্ছে কি, কোঅর্ডিনেশনের অভাব হচ্ছে।
সারফেস ওয়াটার আর গ্রাউন্ড ওয়াটার যদি মিলে কাজ না হয়, তাহলে কিভাবে ওয়াটার কনজারভেশনসটা হবে? ওয়াটার কোয়ালিটি অ্যান্ড কন্টামিনেশনস, আমরা জানি যে আমাদের রিভার, পন্ডস এগুলো কতটা কন্টামিনেট, বিশেষ করে সিটির দিক থেকে। এটা একটা ইস্যুস। ইন্টারস্টেট রিভার ডিসপুট, এটা তো আমরা জানি যে কাবেরী, যমুনা রিভার ডিসপুটস এগুলো তো রয়েইছে। ক্লাইমেট চেঞ্জ, হাইড্রোলজিক্যাল ভোলাটিলিটি, ক্লাইমেট চেঞ্জ আমরা জানি যে এখন ইররেগুলার মনসুন হচ্ছে। তারপরে স্নো, হিমালয়তে স্নো গলে যাচ্ছে। তো এর ফলে কি হচ্ছে, কখনো খুব বেশি জল চলে আসছে, ফ্লাড হয়ে যাচ্ছে, আবার কখনো জলই থাকছে না। কোনো নদীতে খুব জল আছে, কোনো নদীতে জলই নেই। মেজার্স ইন্ডিয়া, কি মেজার্স আমরা নিতে পারবো? তো শিফট ইন ডিমান্ড সাইড ম্যানেজমেন্ট কিভাবে? সাপ্লাই তো যা আসছে এটা তো প্রাকৃতিক। ডিমান্ড সাইড ম্যানেজমেন্ট কি করবো? সেখানে এগ্রিকালচারটাকে আরো বেশি এফিসিয়েন্স করবো। প্রমোশন অফ স্থায়ী ফসল, ক্রপ ডাইভার্সিফিকেশনস। এখন একটা ট্রেন্ড দেখা যাচ্ছে যে সাউথ ইন্ডিয়াতে, সাউদার্ন ইন্ডিয়াতে কি হচ্ছে কি বেশি পরিমাণে সুগার কেন প্রডিউস হচ্ছে। সুগার কেন হচ্ছে, এটা বলে আখের চাষ। তো সুগার কেনটা কিন্তু প্রিডোমিনেন্টলি নর্থের প্রোডাক্ট, কারণ কি ওখানে ওয়াটার বেশি রয়েছে। এবং সাউথে যেহেতু প্রডিউস হওয়াতে ফলে এটা কি হচ্ছে কি, যেটা সুগার খুবই ওয়াটার কনজিউমিং একটা ফসল। এর ফলে কি হচ্ছে কি, আমাদের ওয়াটার স্কার্সিটি কিন্তু দেখা দিচ্ছে। সেম অ্যাজ যেখানটায় আমরা যদি প্যাডির পরিমাণ কমিয়ে দিয়ে, প্যাডিতে আমরা প্রচুর ওয়াটার লাগে, সেখানে যদি আমরা মিলেট ইউজ করি, তো এইভাবে ক্রপটা ডাইভার্সিফাই করি এবং যেই এরিয়ায় যেই ক্রপ, সেই ক্রপকে যদি প্রাধান্য দিই, তাহলে কিন্তু আমরা ওয়াটার স্টোরেজটা করতে পারবো। স্পঞ্জ সিটিজ, এটা কিন্তু জাপান খুবই ইমপ্লিমেন্ট করেছে। যার মানে যে বড় ব্যাংক বানাচ্ছে, মানে ব্যাংক ইন সেন্স, এখানে হচ্ছে কি আন্ডারগ্রাউন্ড স্টোরেজ, যেখানটায় যদি কখনো বর্ষা হয়ে এসে যায়, তো ওখানে জল কিন্তু স্টোর করে নেবে। তার ফলে কি হবে কি, স্পঞ্জের মধ্যে টেনে নিচ্ছে সেই জায়গাগুলো। আবার নর্মাল টাইমে ওই এরিয়াগুলোকে কি করছে যে আমাদের পার্কিং এর জন্য ব্যবহার করা হয়েছে, যেগুলো আন্ডারগ্রাউন্ড। আন্ডারগ্রাউন্ড অনেকগুলো তৈরি করা, সেটাকে বলছে স্পঞ্জ কনসেপ্ট। ইনস্টিটিউশন ইন্টিগ্রেশন ও ন্যাশনাল ওয়াটার কমিশন, একটা ন্যাশনাল ওয়াটার কমিশন বানানো উচিত, যেইখানটায় এই যে সেন্ট্রাল ওয়াটার কমিশনস, যেটা কিনা সারফেস ওয়াটার দেখে, সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ড, যেটা কিনা গ্রাউন্ড ওয়াটার দেখে, এই দুটোকে এক জায়গায় করা যায়। দেন মেইন স্ট্রিমিং নেচার বেসড সলিউশনস, আমরা জানি নেচার বেসড সলিউশনসে আমাদের অনেক কিছু ওয়াটার রিলেটেড কিন্তু এনশিয়েন্ট পদ্ধতি আছে, যেমন বাউলিস, জোহাজ, এই জিনিসগুলো করা। আমরা বেশি পরিমাণে অমৃত যে সরোবর সেগুলো তৈরি করা। সার্কুলার ওয়াটার ইকোনমি এবং ম্যান্ডেটরি রিইউজ, আমরা যে গার্ডেনিং এ যে কুলিং এ যে ওয়াটার ইউজ করছি, সেটা যেন আমাদের ওয়েস্ট ওয়াটারটাকে রিসাইক্লিং করে ব্যবহার করা হয়। তার ফলে কি হবে কি, অনেক বেশি আমরা ওয়াটার কনজার্ভ করতে পারবো। সার্কুলার ওয়াটার ইকোনমিতে না গেলে, যে সার্কুলার ইকোনমি কিন্তু এখন দিনে বাড়ছে, যে ওয়েস্ট প্রোডাক্টটাকে আমরা আবার রিসাইকেল করে ইউজে আনছি। তার ফলেই কিন্তু আমরা ওয়েস্টেজ কমাতে পারবো এবং পৃথিবীর উপরে বোঝ কমাতে পারবো। কনক্লুশনস, ইন্ডিয়া মাস্ট পাইভট টুয়ার্ডস সার্কুলার ওয়াটার ইকোনমি, আমি যেটা বললাম, ইন্টিগ্রেটিং ডিজিটাল মনিটরিং, কমিউনিটি লেড কনজারভেশনস দরকারি। কমিউনিটি ছাড়া কোনো কনজারভেশনস কিন্তু সম্ভব নয়। বাই হারমোনাইজিং institutional frameworks and climate resilient infrastructure, India can ensure permanent water security, powering its transitions into sustainable global superpower. তো এই সেম জিনিসটা যদি কেউ বলে বেঙ্গলিতে পড়বে, আমাদের বেঙ্গলিতেও আর্টিকেলটা অ্যাভেলেবেল রয়েছে। ভারতের বর্তমান জল শাসনে কাঠামো। তো পুরো জিনিসটা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর কনটেন্ট বেঙ্গলি প্লাস ইংলিশ আপলোড হয়, এবং এই দুটো কনটেন্টই তোমরা কোথায় পাবে? আমাদের ওয়েবসাইটে গেলে কিন্তু পেয়ে যাবে। এবং শুধু যে এটা পড়লেই হয়ে গেল তাই নয়, এর সাথে দেখো একটা কোশ্চেন কিন্তু আমরা দিয়েছি। এই কোশ্চেনটা তোমরা অ্যাটেম্প্ট করবে। অ্যাটেম্প্ট করে আমাদের ওয়েবসাইটে আপলোড করে দিলে আমরা কিন্তু এটা ইভ্যালুয়েট করে তোমাদেরকে জমা করে দেবো। এবং এর সাথে কি হচ্ছে, প্রিলিমস বাইটস এবং এডিটোরিয়াল এক্সপেরিয়েন্স এর ভিডিও কিন্তু আপলোড হয়ে গেছে। তোমরা সেগুলো কিন্তু দেখে নাও। অল দ্য বেস্ট স্টুডেন্টস। থ্যাংক ইউ।